সবাই রাজু ভাইকে সাপোর্ট করবেন, সবাই রাজু ভাইকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আমি রাজু ভাই আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে থাকবে আমি বাড়ি থেকে কিভাবে চট্টগ্রাম শহরে যাব এবং যাওয়ার সময় কি কি জায়গা আমার চোখের সামনে পড়বে এগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এটা হলো গ্যারেজ, এখন আমি গ্যারেজ থেকে বের হব। তো চলে আসলাম আমি মইজার টেক। এটা হলো আমাদের কর্ণফুলী মইজার টেক। আপনারা দেখেন মসজিদ টেকের পরে আমরা চলে আসলাম টুলবক্সের পরে যে লাইনটা আছে গাড়ি চলাচলের, ওই লাইনের মধ্যে। তো দেখেন আমি এক্সপ্লোর করতেছি, অনেক সুন্দর আবহাওয়া, ভালো লাগতেছে আমার। আপনাদের কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। এখন আমি উঠে যাব কর্ণফুলী নতুন ব্রিজের উপরে। আপনারা দেখেন এর ফাঁকে আমি কিছু কথা বলতেছি, এগুলা আমার ছেলের সাথে, সেজন্য একটু হাইড করে রাখলাম। এটা হলো আমাদের কর্ণফুলীর কন্টেন্ট ক্রিয়েটর রহিম ভাই। সবাই ওনাকে সাপোর্ট করবেন, অনেক ভালো কন্টেন্ট তৈরি করে। আমার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেলো কর্ণফুলী নতুন ব্রিজে। তো ওনার সাথে কথা বলার পর চলে আসলাম আমি কর্ণফুলী ব্রিজের অপোজিটে, এটাকে বাকলিয়া বলে, চাকতাই নামে পরিচিত। তো আমি এখন এই অ্যাক্সেস রোড ধরে সোজা চলে যাব চট্টগ্রাম শহরের দিকে। যাওয়ার সময় চোখে পড়লো আমার চট্টগ্রাম ফিশারি ঘাট। এটা হলো চট্টগ্রামের বড় আন্তর্জাতিক মাছ বাজার, পাইকারি মাছ বাজার। এখানে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী চট্টগ্রামের এই মাছ বাজার থেকে মাছ কিনতে পারবেন। ফিশারি ঘাটের পরে চলে আসলাম চট্টগ্রাম ফিরিঙ্গি বাজার ব্রিজ ঘাট। এখানে আসলে আপনারা ফলের আড়ত দেখবেন। আপনারা চাইলে পাইকারি দামে এখানে এসে আপনাদের পছন্দ মতো ফল কিনতে পারবেন। তো ফিরিঙ্গি বাজারের পরে সোজা যদি চলে আসলাম চট্টগ্রাম কোতোয়ালির মোড়ে। এটা চট্টগ্রাম কোতোয়ালির মোড়, চট্টগ্রামের নাভি বলে খ্যাত। চট্টগ্রাম কোতোয়ালির মোড়ে বিশেষ করে হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ রয়েছে, আপনারা চাইলে এখানে এসে জিয়ারত করতে পারবেন। তো আমি কোতোয়ালি শেষ করে সোজা চলে যাব চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর দিকে। এখন আমি চলে যাচ্ছি চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর দিকে। চলে আসলাম চট্টগ্রাম কোর্ট বিল্ডিং। এখানে যদি আপনারা আসতে চান, যারা চট্টগ্রামের বাইরে আছেন, আপনারা যে কোনো লোকাল সিএনজি গাড়ি এবং পাবলিক যে কাউকে বললে অতি সহজে আপনারা চট্টগ্রাম কোর্ট বিল্ডিং চলে আসতে পারবেন। কোর্ট বিল্ডিং এর পরে আপনাদের চোখে পড়বে আমাদের চট্টগ্রামের লালদিঘি মাঠ, যেটা লালদিঘি পাড় নামে খ্যাত। আপনারা এখানে আসলে আপনাদের যে কোনো অকেশনের জন্য, অনুষ্ঠানের জন্য এখান থেকে গাড়ি রেন্টে নিতে পারবেন। এটা রেন্ট কারের জন্য অনেক নামকরা একটা জায়গা, অনেক সুন্দর সুন্দর গাড়ি পাওয়া যায় এখানে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গাড়ি এখান থেকে রেন্টে নিতে পারবেন। তো আমি এখানের পরে সরাসরি চলে যাব চট্টগ্রাম টেরি বাজারের দিকে। এটা হলো চট্টগ্রাম টেরি বাজার। এখানে আপনারা আসলে টেরি বাজারও পাবেন, অপোজিটে চট্টগ্রামের পাইকারি বিশাল ওষুধের মার্কেট আছে হাজারিগুলি, ওইখানে যেতে পারবেন। এবং পাশাপাশি আপনাদের চোখের সামনে পড়বে চট্টগ্রামের সরকারি জেনারেল হসপিটাল, যেখানে মানুষকে সরকারিভাবে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এবং জেনারেল হসপিটালের অপোজিটে দেখতে পারবেন আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী অনেক পুরনো মসজিদ, চট্টগ্রামের শাহী জুমা মসজিদ নামে পরিচিত। আপনারা চাইলে এখানে এসে নামাজ পড়তে পারবেন, অনেক ভালো লাগবে। এবং আপনারা চাইলে এখানে অনেক বুক স্টল আছে, এখান থেকে আপনাদের ছেলে মেয়েদের জন্য আপনাদের প্রয়োজনীয় বই কিনতে পারবেন। তো আমি এখন আন্দরকিল্লা ধরে সোজা চলে যাব কদম মোবারক জামা মসজিদের ওইদিকে। আপনারা দেখেন আমি আস্তে আস্তে যাচ্ছি, শেষমেশ চলে আসলাম চট্টগ্রাম কদম মোবারক জামা মসজিদ। এটা অনেক পুরনো মসজিদ, অনেক ইতিহাস আছে এই মসজিদ নিয়ে। আপনারা চাইলে এই ইতিহাস গুগল থেকে চার্জ করে এই ইতিহাস জানতে পারবেন। তো চট্টগ্রাম কদম মোবারক মসজিদের পরে চোখে পড়বে আপনাদের চট্টগ্রাম চেরাগীর পাহাড় মোড়। চট্টগ্রাম চেরাগীর পাহাড় মোড়, এটা চট্টগ্রাম চেরাগীর পাহাড়কে তো অনেক সুন্দর একটা জায়গা। আপনারা দেখেন এটা হলো চেরাগীর পাহাড় মোড়। এখানে আপনারা আসলে আপনাদের অকেশনের জন্য বিভিন্ন ফুলের দোকান আছে, ফুল কিনতে পারবেন পাইকারি ও খুচরা। ফুল কিনে শেষ হলে আপনারা চাইলে চলে আসতে পারবেন চট্টগ্রাম অনেক পুরোনো একটা জায়গা, জামাল খান নামে খ্যাত। এখানে ডাক্তারখানা বলে এটাকে অনেকজনে। এখানে চট্টগ্রামের বড় বড় ডাক্তার বসে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো
আপনাদের সমস্যা অনুযায়ী এখানে ডাক্তারের সিরিয়াল নিয়ে ডাক্তার দেখাতে পারবেন। তো আমি আসলে আমার সমস্যার জন্য আসছি চট্টগ্রাম ল্যাব এক্সপার্টে কিছু টেস্ট করার জন্য। আপনারা দেখেন শেষমেশ চলে আসলাম চট্টগ্রাম ল্যাব এক্সপার্ট। এটা হলো ল্যাব এক্সপার্ট, অনেক পুরনো একটা ল্যাব। এখানে তো আমি এখান থেকে টেস্ট করি, কারণ এখানে আসলে অনেক কম খরচে টেস্টগুলো করা যায় এবং রিপোর্টও ভালো থাকে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য রাজু ভাইয়ের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।